হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। তো আজ আমরা করব আমাদের যে নেক্সট যে টাইপ ছিল পার্টস অফ স্পিচের সর্বনাম। বোঝা গেছে? তো সর্বনাম কি, তার উদাহরণ কোথায় আমরা ব্যবহার করি, অর্থাৎ এর ইউজেস যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আজকে আমরা জানব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সর্বনাম বা ইংলিশে যেটাকে আমরা বলি প্রোনাউন। তো এখানে রয়েছে যে সর্বনাম বা প্রোনাউন কি। হোয়াট ইজ এ প্রোনাউন? প্রোনাউন কি? তো এখানে রয়েছে সর্বনাম হলো এমন একটি শব্দ যা বিশেষ্যের অর্থাৎ নাউন, বিশেষ্য মানে আমরা জানি সকলে যে নাউন, তো শব্দ যা বিশেষ্যের অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, যাতে বারবার একই নাম পুনরাবৃত্তি না হয়। তো যাতে করে আমরা একজনকে সম্বোধন করছি বা ডাকছি, তো সেক্ষেত্রে তাকে যেন বারবার আমরা একই নাম ধরে যখন তাকে ডাকবো, তো তখন জিনিসটি কিন্তু আমাদের কাছে অড শোনায় বা কিছু। যে কন্টিনিউ কারো নাম ধরে বলছি যে রবি আসো, রবি খেতে বসো, রবি পড়তে বসো, তো কন্টিনিউ যখন আমরা একটা নাম, স্পেসিফিক একটি নাম আমরা যখন বারবার উচ্চারণ করছি, তখন জিনিসটি আমাদের মানে আমাদের শ্রবণে সুন্দর লাগে না। তো তখন আমরা কি করি, যে শোনার সৌন্দর্যের জন্যে সেটাকে আমরা সর্বনামে কনভার্ট করি, তাই তো? যে যখন নাম বলছি একবার যে রবি তুমি পড়তে বসো, তো তারপর কি বলছি, রবি তুমি খেয়েছো, তো তারপর কি বলবো, যে সে এখনো খায়নি। তো এইভাবে আমরা নাউনটাকে প্রোনাউনে কনভার্ট করব, যাতে কিনা আমাদের শুনতে জিনিসটি সুন্দর লাগে। তো সেটাই বলেছে এখানে যে এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ এ নাউন, অর্থাৎ নাউনের জায়গায় বা নাউনের পরিবর্তে বসে, টু অ্যাভয়েড রিপিটেশন অফ দ্য সেম নাউন এগেইন অ্যান্ড এগেইন, তাই তো? পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্যে আমরা যাতে শুনতে, যাকে আমরা বলছি বা আমি যখন বলছি আমার কথাটি শুনতে যদি সামনের মানুষের ভালো না লাগে, তো সেক্ষেত্রে সেই কথার কোনো মূল্য বা কিছু থাকে না। তো সেক্ষেত্রে আমরা তার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করি। তো এখানে সেটি বলা হয়েছে যে সর্বনামের ব্যবহার হয় এই কারণে যাতে জিনিসটি পুনরাবৃত্তি বা বারবার সেটার ব্যবহার না হয়। তাই জন্যে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে, নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করছি। হলো। নেক্সট রয়েছে আমাদের এক্সাম্পল, তাই তো? এক্সাম্পলে দেখবো আমরা কি কি রয়েছে। এখানে বলেছে বলেছে রাহুল স্কুলে যায়, তো তারপর কি রয়েছে, সে খুব ভালো ছাত্র। হলো। তো এখানে কিন্তু এখানে হচ্ছে প্রথমে বলেছে রাহুল, তাই তো? রাহুলের কথা বলেছে। তারপর এখানে রয়েছে যে সে খুব ভালো ছাত্র, তো যখনই এই সে চলে আসলো তখনই কিন্তু এখানে সর্বনাম আমরা ব্যবহার করলাম। কেন কি, আমরা যদি এইখানে রাহুল ব্যবহার করছি এবং পরবর্তীতে যখন আবার এইখানে আরেকটি আমরা সেন্টেন্স ইউজ করব, তো সেখানেও যদি আমরা এখানে রাহুল বসাই, জিনিসটি শুনতে বা বলতে, যে বলছে বা যে শুনছে সে স্বচ্ছন্দ বোধ করবে না, জিনিসটি ভালো লাগবে না। সেক্ষেত্রে নাউনের পরিবর্তে ব্যাকরণে বা গ্রামারে আমরা বিশেষ্যের পরিবর্তে প্রথম সেন্টেন্সটি আমরা অবশ্যই বিশেষ্য বা নাউন ব্যবহার করব, এবং তার পরের সেন্টেন্স তৈরি করার সময় আমরা সেখানে প্রোনাউন বা সর্বনাম ব্যবহার করব। তো এখানে যথারীতি রয়েছে যে রাহুল গোজ টু স্কুল, তো এখানে রাহুলের পরিবর্তে আমরা কি পাবো, হি। ক্লিয়ার? হি ইজ এ গুড স্টুডেন্ট, সে খুব ভালো ছাত্র। তো এখানে রয়েছে যে সে এখানে রাহুলের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, যেটা আমরা বুঝলাম এতক্ষণ, তাই তো? যে সে কথাটি একটি প্রোনাউন, যেটা কিনা নাউন অর্থাৎ রাহুলের পরিবর্তে এখানে ব্যবহৃত হয়েছে। হলো। তারপর রয়েছে যে হি রিপ্লেসেস দ্য নাউন রাহুল, অর্থাৎ হি যে ওয়ার্ডটি, হি যে প্রোনাউনটি, এটি নাম
নাউন অর্থাৎ রাহুল এই জিনিসটিকে রিপ্লেস করে ওখানে ব্যবহৃত হয়েছে হলো। তারপর নেক্সট আমরা দেখব যে সর্বনামের প্রকারভেদ। এবার আমরা কি দেখছি? সর্বনামের প্রকারভেদ দেখছি, তাই তো, যে টাইপস অফ প্রোনাউন্স, তাই তো। তো এখানে রয়েছে যে প্রোনাউন সর্বনাম কয় প্রকার ও কি কি। তো এখানে প্রথমে 1 নম্বরে আমরা দেখছি যে ব্যক্তিবাচক সর্বনাম। কি রয়েছে? ব্যক্তিবাচক সর্বনাম অর্থাৎ কি, যে পার্সোনাল প্রোনাউন যেটাকে বলছে, যে পার্সোনাল প্রোনাউন অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যে রাহুল, রনি ইত্যাদি নামের পরিবর্তে যখন কোনো প্রোনাউন আমরা ব্যবহার করব, কোনো প্রোনাউন ইউজ করা হবে, তখন কিন্তু সেক্ষেত্রে সেটা হবে পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? তো উদাহরণে এখানে আমরা দেখতে পাবো যে কি কি আছে। এখানে রয়েছে আমি, তুমি, সে, তারা, তাই তো। এগুলি পার্সোনাল অর্থাৎ নামের পরিবর্তে এগুলি ব্যবহৃত হয়, অর্থাৎ আই, ইউ, হি, শি, উই, দে ইত্যাদি। নেক্সট রয়েছে যে নির্দেশক সর্বনাম, তাই তো। এখানে রয়েছে নির্দেশক সর্বনাম অর্থাৎ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই তো। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে আমরা কি কি পাবো? যে এই, সেই, এটি, ওটি, অর্থাৎ কি দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলি আমরা পাচ্ছি এখানে। অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাবাচক বা যে জড়বস্তুর ক্ষেত্রে যেগুলি আমরা ব্যবহার করব, যে এটি খুব ভালো বই, তো তখন আমরা ইট ব্যবহার করছি। যে একটি নাম থাকলো বইয়ের, যে ইংলিশ বইটি খুব ভালো, তো তারপরে আমরা কি ইউজ করব নেক্সট সেন্টেন্স তৈরি করার সময়, যে ইট ইজ এ গুড বুক, এটি একটি ভালো বই। তখন আমরা যে বইটির যে নাম সেটি কিন্তু আমরা আর রিপিট করব না, তাই তো। তো সেই ক্ষেত্রে এই নির্দেশক সর্বনাম অর্থাৎ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা ইউজ করব। নেক্সট আমাদের রয়েছে যে প্রশ্নবাচক সর্বনাম। তো প্রশ্নবাচক সর্বনাম বা ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে। তো ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হয়? আমরা জানি যে WH ওয়ার্ড বলে যেগুলি হয় সেগুলি আমাদের প্রশ্নবাচক, তাই তো। তো সেক্ষেত্রে কি কি হচ্ছে? যে কে, কি, কোনটি, যত কিছু যা কিছু মানে জিজ্ঞাসা সূচক যা কিছু থাকবে সেগুলির ক্ষেত্রে প্রশ্নবাচক সর্বনাম ব্যবহৃত হবে। যেমন হু, হোয়াট, হুইচ, ইংলিশ গ্রামারে যেটা রয়েছে সেটি হলো এইগুলি WH ওয়ার্ডগুলি আমরা দেখতে পাবো যে ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে যেগুলি রয়েছে। ক্লিয়ার? নেক্সট আমাদের যে ভাগটি রয়েছে সেটি এখানে রয়েছে যে অব্যক্ত সর্বনাম, তাই তো। যে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউনের মধ্যে কি কি রয়েছে এবার দেখে নেব। যে কেউ, কেউই না, কিছু। তো যখন এইগুলি আমরা ব্যবহার করব, যে যখন নাম ধরে বলবো, যে কারো নাম ধরে, যে রিয়া ইত্যাদি, প্রচুর একসঙ্গে 3-4টি নাম আমরা বললাম, এবং নেক্সট যখন সেন্টেন্স তৈরি করব, যে রিয়া, পিয়া ওরা আসছিল, বা রিয়া পিয়া আসছিল, তো নেক্সট সেন্টেন্সে আমরা তখন কি করব? যে কিছু লোক আসছিল, তাই তো। তো 3-4 জনকে একসঙ্গে আমরা নেক্সট সেন্টেন্সে কি করে দিলাম? কিছু। তো এইগুলি যখন আমরা ইউজ করব তখন সেটি হবে ইনডিফিনাইট প্রোনাউন। অর্থাৎ এটি গ্রামারের ক্ষেত্রে কি কি ইউজ হবে? যে সামওয়ান, নোবডি, এভরিথিং, তাই তো। এগুলি হচ্ছে। তারপর রয়েছে কি? যে সম্পর্কবাচক সর্বনাম অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা এক্সাম্পল দেখে নেব যে কি কি আছে। যে, যা, যেটি, অর্থাৎ হু, হুইচ, দ্যাট, তাই তো। বিড়ালটি খুব ভালো, তাই তো। তো যখন আমরা এটি রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করব তখন আমরা কি করব? যে বিড়ালটি খুব ভালো, যে এটি করছে। কেন আমরা ভালো বলছি? তো তখন সেক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট ইউজ করব নেক্সট সেন্টেন্সের ক্ষেত্রে। তখন আমরা বলবো না যে বিড়ালটি এইটি করে তার জন্য সে ভালো, তখন আমরা দ্যাট ইউজ করে বলবো যে এটি করে, তো সেই জন্যে দ্যাট ইজ গুড, তার এই বিহেভিয়ারটি ভালো। তো সেক্ষেত্রে আমরা
এই সম্পর্কবাচক সর্বনাম বা রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করব। নেক্সট রয়েছে যে নিজবাচক সর্বনাম বা রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হয় যে নিজে, নিজেরা, অর্থাৎ মাই সেলফ, ইউর সেলফ, দেম সেলফস, তাই তো, যে রাম কাজটি নিজের থেকে করে। তো কি হচ্ছে যে তারপর বলবে যে তুমি নিজে করো, ডু ইট ইউর সেলফ, তুমি নিজে থেকে এটি করো, তাই তো। তো সেক্ষেত্রে কিন্তু একইভাবে যে পরের সেন্টেন্সে গিয়ে আমরা প্রোনাউন ইউজ করছি, নাউন আর ইউজ করছি না। তো সেক্ষেত্রে আমরা অর্থাৎ সেলফ যেখানে বোঝাবে, সেলফ যেখানে থাকবে, আমি যেখানে থাকবো, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন বা নিজবাচক সর্বনাম হবে, যেমন মাই সেলফ, তাই তো, যে মাই সেলফ পিয়া বা কিছু হলো। তো তখন আমি নিজেকে ইন্ট্রোডিউস করছি বা কেউ আমাকে ইন্ট্রোডিউস করছে, তখন সেক্ষেত্রে আমরা নিজবাচক সর্বনাম ইউজ করব। আচ্ছা, তো নেক্সট আমাদের লাস্ট যে পার্টটি রয়েছে সেটি কি, সম্ভাষণ সূচক সর্বনাম বা পজেসিভ প্রোনাউন। তো এক্ষেত্রে আমরা উদাহরণে কি কি পাচ্ছি, যে আমার, তোমার, তার, অর্থাৎ মাই, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, তাই তো। অর্থাৎ এখানে যে রামের বই, তো নেক্সট সেন্টেন্স আমরা কি করব, হিজ বুক, তাই তো। এরকম হচ্ছে যে নেক্সট গিয়ে আমরা প্রোনাউন চেঞ্জ করে দিচ্ছি, তো সেখানে পজেসিভ প্রোনাউন হচ্ছে যে ব্যক্তিগত যে জিনিসটাকে ইন্ডিকেট করছে, তো সেক্ষেত্রে কিন্তু সম্ভাষণ সূচক বা পজেসিভ প্রোনাউন হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি এটুকু তোমাদের বোঝা গেছে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, তো সেখানে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। আচ্ছা, তো নেক্সট আমরা চলে আসি যে প্র্যাকটিস কোশ্চেন, অর্থাৎ যা কিছু আমরা এতক্ষণ শিখলাম বা বুঝলাম সে বিষয়ে আমরা এবার চর্চা করব। তো এখানে কি আছে দেখে নিই। রয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রোনাউন্স, যে পছন্দসই কিছু, মানে যেখানে পড়তে হবে কোশ্চেন পড়ার পর সেখানে যেটি অপশানে রয়েছে সুইটেবল যেটি হবে সেটি আমাদের কিন্তু নির্বাচন করে শূন্যস্থানে বসাতে হবে। তো উপযুক্ত সর্বনাম দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে আমাদের এখানে কি রয়েছে, 1 নম্বর প্রশ্ন দেখে নেব, যে শূন্যস্থান রয়েছে, তারপর কি রয়েছে, যে একজন ভালো ছাত্র। তো অপশানে কি কি আছে, হি অর ইট। তো ছাত্র বলছে অর্থাৎ প্রাণী বোঝাচ্ছে বা মানুষ বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইট কথাটি ব্যবহার করব না। কেন? কারণ ইট একমাত্র আমরা জানি যে জড়বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তাই তো। আচ্ছা, তো এবার হচ্ছে যে এখানে একজন ভালো ছেলে রয়েছে, তাহলে সে একজন ভালো ছেলে হবে। তাহলে এখানে আমরা কি বসাবো, সে। হি রয়েছে, অর্থাৎ আমরা জানি হি মানে সে, আর ইট মানে এটি, তাই তো। তো এটি এখানে বসবে না, এটি একজন ভালো ছেলে হয় না, এটি সুইটেবল নয়, তাই তো। আর এখানে কি হবে, হি অর্থাৎ সে, তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট। ক্লিয়ার? নেক্সট আমরা করব কি, 2 নম্বরের প্রশ্নে কি আছে দেখি, যে আমি ওর সাথে যাব। শূন্যস্থান রয়েছে, কি যাবে। তো অপশানে আমাদের এখানে রয়েছে ইউ এবং দে। তো ইউ মানে আমরা কি জানি, তুমি, তাই তো। ইউ মানে তুমি এবং দে মানে তারা হলো। তো এখানে বলেছে আমি ওর সাথে যাব, শূন্যস্থান, তাহলে ওর বলেছে অর্থাৎ একজন বলেছে, একবচন রয়েছে। আর এখানে একবচন কোনটি, তুমি রয়েছে, তারা কি এখানে কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, অর্থাৎ বহুবচনে হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু একজনের কথা বলা হয়েছে, তো এখানে অ্যান্সারটিও কিন্তু এখানে আমরা একবচনে ইউজ করব, বহুবচনে নয়। তো সেক্ষেত্রে এখানে কি হবে, তুমি, তাই তো। তুমি হবে আমাদের অ্যান্সার, যে আমি ওর সাথে যাব, তুমি কি যাবে। তো নেক্সট কি আছে, উইল ইউ, তাই তো, আমরা পেলাম ইউ, তো এখানে হবে উইল ইউ গো। ক্লিয়ার? নেক্সট রয়েছে কি, যে
শূন্যস্থান রয়েছে এটি সুন্দর ফুল। তো এখানে কি আছে অপশানে? ইট রয়েছে আর সি রয়েছে। ইট মানে জানি যে এটি, তাই তো। আর সি মানে সে, অর্থাৎ মেয়ের ক্ষেত্রে বোঝানো হচ্ছে, তাই তো। তো এখানে কি হবে? এটি একটি সুন্দর ফুল। ফুল ফুল জাতীয় যা কিছু সেটি কিন্তু আমরা ইট ব্যবহার করব। কেন কি এখানে মেয়ের কথা কিন্তু বলেনি। যদি কোনো মেয়ের কথা ইন্ডিকেট করা থাকতো বা কিছু, সেক্ষেত্রে আমরা সি ব্যবহার করতে পারতাম, যে সে খুব সুন্দর। যদি এইটুকু থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে সি বলতাম। যেহেতু এখানে একটি আছে এবং ফুল রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ফুল ফুল থাকার কারণে আমরা এখানে ইট ইউজ করব। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ইট, তাই তো। অর্থাৎ সরি, এখানে হবে এটি। এটি এটি একটি সুন্দর ফুল হলো। আমাদের সেন্টেন্স কমপ্লিট হলো। নেক্সট এখানে কি বসবে? যথারীতি ইট বসবে, তাই তো। ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার হলো। নেক্সট এখানে রয়েছে, নেক্সট কোশ্চেন দেখে নিই কি আছে। যে 4 নম্বরে শূন্যস্থান রয়েছে আমাদের বন্ধু। আমাদের বন্ধু, তো এখানে অপশানে রয়েছে দে এবং সি। তো এখানে দে মানে কি? তারা। সি মানে সে। এখানে যেহেতু বহুবচনে রয়েছে, আমাদের রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি নেব? এখানে যেটি এখানে অপশানে বহুবচন থাকবে সেটি আমরা গ্রান্টেড করব, তাই তো। তো এখানে বহুবচনে কি রয়েছে? তারা। সি মানে একজন বোঝাচ্ছে, অর্থাৎ আমরা জানি যে ফিমেলের ক্ষেত্রে আমরা সি ইউজ করি, আর মেল হলে আমরা হি ইউজ করি। তো এক্ষেত্রে যেহেতু সি রয়েছে, তো এক বচনে রয়েছে, তো এটি আমরা নেব না। আমরা কি নেব? দে। দে মানে তারা। তো এখানে হবে উত্তর হবে কি হবে? তারা, তাই তো। তারা আমাদের বন্ধু। আর এখানে কি হচ্ছে? যে দে হলো, দে আর আওয়ার ফ্রেন্ডস। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস কি? যে দে, দের পরে কিন্তু আর বসে, কারণ আর বহুবচনের ক্ষেত্রে বসে, আর ইজ বসে সিঙ্গুলার বা একবচনের পরে, তাই তো। যে যখন একটি থাকবে, যে রাম ইজ গুড বয়, তো রাম একজনকে বোঝানো হচ্ছে, তো রামের পরে পরে আমরা কি ইউজ করছি? ইজ। তো সেক্ষেত্রে ইজ হবে। আর যেখানে বহুবচন থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু বহুবচনেই হবে যেখানে আমরা আর পাবো। তো তার আগে সবসময় চেষ্টা করব বহুবচন হবে, এইটুকু মাথায় রাখার। তো দে হলো, কারণ দে বহুবচন, আরও বহুবচন, তো আর এর আগে অবভিয়াসলি দে হবে। এখানে শি আর আওয়ার বেস্ট আওয়ার ফ্রেন্ডস এটি কিন্তু হতো না। কেন কি? শি একবচন আর বহুবচন, এই কারণে। নেক্সট রয়েছে কি? যে ড্যাশ শূন্যস্থান রয়েছে নিজেই কাজটি করেছে, তাই তো। এখানে আমরা পেয়েছি হিমসেলফ আর হারসেলফ, দুটি রয়েছে। তো এখানে কি হবে? নিজে বলেছে, তাই তো। আমরা পড়েছি আমাদের যে ভাগগুলি রয়েছে, ওখানে আমরা পড়েছি যে সজাতীয় বা নিজ যে জিনিসগুলি বোঝায় সেইগুলি যে প্রোনাউনের মধ্যে রয়েছে, যেটি কিনা এখানে কি আছে? নিজবাচক সর্বনাম। অর্থাৎ কি? রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা কি দেখেছি? যে মাই সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, অর্থাৎ সেলফ বা বহুবচন হলে সেলফ ইত্যাদি এই সেন্টেন্সগুলি আমরা পাবো। তো এখানে কি হচ্ছে? আমাদের কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা এখানে ইউজ করছি, তাই তো। তো এখানে বলেছে সে নিজে, অর্থাৎ নিজের বলেছে, সব বিষয়টি বলছে। তো সেক্ষেত্রে নিজে কাজটি করছে, সেখানে কি হবে না হিমসেলফ হবে। কেন? এখানে কিন্তু রয়েছে হি, আমরা এখানে দেখতে পাচ্ছি হি রয়েছে, তো হি হলে কি হবে? হিম হবে। আমরা এক্ষুনি দেখলাম যে হি থেকে কি হয়? হি থাকলে হিম, আর শি থাকলে হার, তাই তো। তো এখানে হিম বা
হিমসেলফ। আর এখানে কি হবে, হার বা হার সেলফ। ক্লিয়ার? তো শি অর্থাৎ ফিমেল ক্ষেত্রে শি এর যখন প্লুরাল করব তখন হার হয়ে যাবে, আর হি এর প্লুরাল করলে কি হবে, হিম। অর্থাৎ হিমসেলফ, তাই তো। তো যেহেতু এখানে হি রয়েছে তো আমরা কোনটি নেব, হিমসেলফ অবভিয়াসলি। তো এখানে কি হবে, সে নিজেই কাজটি করেছে, তাই তো। হি হিমসেলফ ডিড দ্য ওয়ার্ক, তাই তো। ক্লিয়ার? তো এখানে হিমসেলফ হলো, বোঝা গেল জিনিসটি যে হি থাকলে সেখানে হিমসেলফ হতো। আর এখানে যদি হার থাকতো, যে হার তারপরে যদি আমরা ব্ল্যাঙ্ক পেতাম, তো সেখানে কিন্তু আমরা শি থাকলে তো সেখানে শি এর পরিবর্তে আমরা দেখেছি যেহেতু হার সেলফ হয়, তো সেক্ষেত্রে আমরা হার সেলফ এখানে ইউজ করতে পারতাম। আচ্ছা, নেক্সট এখানে কি আছে, যে সর্বনামগুলি চিহ্নিত করো, বলেছে আইডেন্টিফাই দ্য প্রোনাউন, তাই তো। তো এখানে কিছু সেন্টেন্স দেয়া রয়েছে, তো সেন্টেন্সগুলির মধ্যে থেকে আমাদের সর্বনাম ব্যবহার করতে হবে। আর সর্বনাম কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে থেকে সব থেকে সহজ বলবো, কেন কি এটি আমরা জানি যে যদি আমাদের ওয়ার্ডগুলো জানা থাকে তো আমাদের অসুবিধা হয় না, কেন কি আমরা জানি যে নামের পরিবর্তে একদম সহজ জিনিস, যে যা কিছু নামের পরিবর্তে বসছে সেগুলো সর্বনাম। আর নামের পরিবর্তে আমরা জানি, কারণ আমরা দৈনন্দিন জীবনে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করছি। তো সেক্ষেত্রে সে, আমি, তারা, আমরা ইত্যাদি, হি, শি, দে, উই, আস ইত্যাদি যা কিছু আছে নামের পরিবর্তে সব আমাদের প্রোনাউনের আন্ডারে পড়ে। তো এখানে রয়েছে যে সে আমার বোন, তো আমরা জানি এখানে কোনটি প্রোনাউন হবে, সে। শি ইজ মাই সিস্টার, শি হলো প্রোনাউন। নেক্সট রয়েছে তারা বাজারে যাচ্ছে, তারা। দে আর গোয়িং টু দ্য মার্কেট, তো দে, এইগুলি হচ্ছে আমাদের প্রোনাউন। তো তোমরা এরকম কিছু নিজেরা সেন্টেন্স তৈরি করতে পারো এবং করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, যাতে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে জিনিসটি ভালোভাবে। তো তারপর রয়েছে কি, আমি আমার কুকুরটিকে ভালোবাসি, তো এখানে সর্বনাম কিন্তু দুটি রয়েছে, একটা হচ্ছে আমি, আরেকটি কি আমার, দুটি পাচ্ছি সর্বনাম। আর এখানে কি হচ্ছে, আই লাভ মাই ডগ, তো এখানে প্রোনাউন হচ্ছে একটা আই আর একটা মাই, দুটি প্রোনাউন রয়েছে। নেক্সট হচ্ছে আমরা খেলছি, তো এখানে প্রোনাউন কোনটি, আমরা। আর উই আর প্লেয়িং, এখানে প্রোনাউন উই হলো। তারপর রয়েছে যে সে আমার চেয়ে লম্বা, তো এখানে প্রোনাউন কয়টি, দুটি। আচ্ছা, এখানে কিন্তু দুটি, এবার দুটি যদি সেন্টেন্স থাকে, যে যেমন সে আমার চেয়ে লম্বা, আর আমি কিন্তু আমি তার থেকে বয়সে বড়, তো এখানে নেক্সট দুটি সেন্টেন্সও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রোনাউন কয়টি হবে, বা আমাদের যেটাকে বাংলায় বলছি আমরা সর্বনাম, কটি হবে কিন্তু খেয়াল রাখতে হবে, যে কোনোটিতে আমরা এখানে একটা সেন্টেন্সের মধ্যেও কিন্তু দুটি সর্বনাম পেয়ে যাচ্ছি। যেমন এখানে একটি আমরা পেলাম যে দুটি রয়েছে, একটি আমি এবং আমার, আর এখানেও কিন্তু আমরা দুটি পাচ্ছি, যে সে এবং আমার দুটি প্রোনাউন রয়েছে। আর এখানে কি আছে, যে হি ইজ টলার দ্যান মি, তো এখানে একটি হচ্ছে হি আর একটি হচ্ছে মি, তাই তো, দুটি প্রোনাউন পেলাম। আচ্ছা, হলো। এইবার হচ্ছে আমাদের নেক্সট রয়েছে বিশেষ্যকে সর্বনামে পরিবর্তন করো, তাই তো। এখানে আমরা বিশেষ্য পাবো, বিশেষ্য দিয়ে কিছু সেন্টেন্স রয়েছে বাংলা এবং ইংলিশ দুটোতেই, এবং সেখানে কি বলছে, যে এটি আমাদের বিশেষ্যের মধ্যে বা নাউনে রয়েছে, এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, প্রোনাউনে। অর্থাৎ এখানে আমরা নাম পাবো, এবং নামের পরিবর্তে আমাদের সেন্টেন্স ইউজ করতে হবে। তো একইভাবে কি হবে, যে রাহুল গান গাইছে, তো এখানে রয়েছে কি, রাহুল ইজ সিঙ্গিং, তাই তো। এটাকে আমাদের প্রোনাউন করতে হবে কিভাবে, যে কি বসাবো আমরা, রাহুল বয়, তাই তো, সেক্ষেত্রে কি হবে, হি ইজ সিঙ্গিং। ক্লিয়ার? আর এখানে কি হবে, বাংলাতে কনভার্ট করলে সে গান গাইছে।
আমাদের বাংলাতে কিন্তু কোনো প্রবলেম নেই যে মেয়ে বললেও সে হবে, ছেলে বললেও সে হবে, কিন্তু যখন আমরা ইংলিশে করছি তখন কিন্তু হি সি এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর এখানে রয়েছে যে ছেলেরা পড়াশুনো করছে। কি রয়েছে? যে ছেলেরা পড়াশোনা করছে। দ্য বয়েজ আর স্টাডিং। তাহলে এটাকে কনভার্ট করলে কি হবে? আমাদের এখানে হবে দে আর স্টাডিং। ক্লিয়ার? আর এখানে কি হবে? যে তারা, ছেলেরা বলেছে বহু বচন, তো যথারীতি এখানে কি হচ্ছে? তারা পড়াশোনা করছে। ক্লিয়ার? নেক্সট রয়েছে কি আমাদের? যে আমার মা রান্না করছে। তো এখানে মাই মাদার ইজ কুকিং। তো মাদার বলেছে মা, অর্থাৎ স্ত্রীলিঙ্গে হবে, তাই তো, ফেমিনাইন জেন্ডার। তো সেক্ষেত্রে মাই থেকে কনভার্ট করলে কি হবে? মাই মাদারকে কি হবে এখানে? শি। শি ইজ কুকিং। সে রান্না করছে হলো। আর এখানে কি হবে? যে আমার মা রয়েছে, তো এখানে সে হচ্ছে, সে রান্না করছে। ক্লিয়ার? আর নেক্সট এখানে রয়েছে কি? সীতা ও আমি বন্ধু। আর কি? সীতা অ্যান্ড আই আর ফ্রেন্ডস, তাই তো। তো এখানে কি হবে? বাংলাতে আমরা কি লিখব? যে আমরা বন্ধু হলো। এটা কনভার্ট হয়ে গেল আমাদের নাউন থেকে প্রোনাউনে। নাম ছিল সীতা এবং আমি বিশেষ্যের মধ্যে পড়েছিল, তো এটাকে আমরা প্রোনাউন করলাম, অর্থাৎ সর্বনাম করলাম, যে আমরা বন্ধু। দুটোকে একসঙ্গে আমরা জুড়ে দিয়ে আমরা কি করলাম? প্রোনাউনে নিয়ে গেলাম এবং সেটি কি হলো? আমরা হয়ে গেল। তারপর কি আছে? সীতা এবং আই আর ফ্রেন্ডস। তো আমরা কি, আমরা যখন প্রোনাউন নেব কি হবে? যে উই, তাই তো, উই আর ফ্রেন্ডস। ক্লিয়ার? নেক্সট কি আছে? বিড়ালটি ঘুমাচ্ছে। আর কি? দ্য ক্যাট ইজ স্লিপিং। তো কি হবে এখানে? বিড়ালটি, ইট ইজ স্লিপিং, সরি। সে বা এটি, এটি ইউজ করব আমরা, কেন কি এখানে আমাদের মেল বা ফিমেল আমাদের ইন্ডিকেট করে দেয়া হয়নি। তো এটি ঘুমাচ্ছে হলো। আর এখানে কি হচ্ছে? ইট ইজ স্লিপিং হলো। তো বোঝা গেল এভাবে করতে হবে আমাদের কনভার্ট নাউন টু প্রোনাউন। এবং কিছু আমরা আগেও কিছু কোশ্চেন করলাম, যেমন প্রোনাউন ইন্ডিকেট করতে হবে এরকম। তো নেক্সট এখানে আমরা দেখব যে কি রয়েছে? ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ নিজবাচক সর্বনাম দিয়ে বাক্য তৈরি করতে হবে, তাই তো। কি রয়েছে এখানে? যে আমি, আমি সূচক যখন যা কিছু বোঝাবে, যে আমি করছি বা তুমি নিজে থেকে জিনিসটি করো, তো নিজ কথাটি যখন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের ইউজ করতে হবে। তো এখানে দেখে নিই কি কি রয়েছে। যে আমি এটা নিজে করেছি। তো এখানে কি আছে? আমি নিজেকে বোঝাচ্ছে, নিজে করেছি। নিজে, এই নিজে কথাটি যখন থাকবে তখন কিন্তু সেটি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে এবং সেলফ কথাটি জুড়ে যাবে। আমরা জানি সেলফ মানে নিজে, তাই তো। তো এখানে রয়েছে আই ডিড ইট মাই সেলফ। তো এখানে এই যে সেলফ কথাটি চলে এসছে, অর্থাৎ নিজ, নিজ, রিফ্লেক্সিভ, তাই তো। তো হলো এই যে আই ডিড ইট মাই সেলফ। নেক্সট কি আছে? যে সে নিজে ঘরটি পরিষ্কার করছিল হলো। যে সে নিজে, এই যে আবার নিজে কথাটি পেলাম, নিজে ঘরটি পরিষ্কার করছিল। তো এখানে কি হবে? যে শি ক্লিনড দ্য রুম হার সেলফ পেলাম। একইভাবে সেলফ কথাটি পেলাম,
সে নিজে ঘরটি পরিষ্কার করছিল। আর হার কেন হলো, এখানে যেহেতু শি রয়েছে তাই হার সেলফ হলো, এখানে যদি হি থাকতো তাহলে হিম সেলফ হতো। তো এগুলি আমাদের ইন্ডিকেট করতে হবে যে কোনগুলি থেকে কোনগুলি আসছে, কোন প্রোনাউন ইউজ হচ্ছে। আর নেক্সট রয়েছে কি, যে আমরা পিকনিকে নিজেদের আনন্দ করছি। এই যে নিজেদের, নিজে, তো নিজ কথাটি আসছে, উই এনজয়েড আওয়ার সেলফস অ্যাট দ্য পিকনিক হলো। সেলফস কথাটি কখন আসবে, যখন একই রকম ভাবে যখন প্লুরালে থাকবে, বহু বচনে যখন থাকবে তখন সেলফস হয়ে যাবে, প্লুরাল হলে চেঞ্জ হয়ে যাবে। তো নেক্সট রয়েছে যে সে নিজে ছবিটি এঁকেছে, নিজে রয়েছে। আর এখানে কি হচ্ছে, যে হি পেইন্টেড দ্য পিকচার হিমসেলফ, হিমসেলফ একা রয়েছে, নিজে করছে, হিমসেলফ হলো। এখানে যদি তারা নিজেরা ছবিটা এঁকেছিল, তো সেটি যদি থাকতো তখন কি হতো, দেম সেলফ, তারা করেছিল, তাই তো, দেম সেলফ, ভি অ্যাড হয়ে যেত। তারা, এই যে এখানে একই রকম ভাবে রয়েছে এই এক্সাম্পল, যে তারা নিজেরাই এটি করেছিল। তো তারা রয়েছে, নিজেরাই রয়েছে, তো এখানে কি হচ্ছে, দে মেড, দে রয়েছে, মেড ইট বাই দেম সেলফ। তো দে থেকে এটা কনভার্ট হয়ে দেম হয়ে যাচ্ছে, আর বহু বচন রয়েছে বলে এখানে সেলফ আসছে। ক্লিয়ার? তো দে থেকে দেম সেলফ। তো এইগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে হি, শি, হার, দে, দেম সেলফ, হার সেলফ, হিমসেলফ, এগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে বহু বচন হলে সেলফস হয়ে যাবে ওটা কনভার্ট হয়ে। আর বাদ বাকি হি, শির জিনিসটি আমরা আশা করি বুঝতে পেরেছি, যে যখন মাস্কুলাইন জেন্ডার থাকবে তখন হি বা হিমসেলফ, আর ফেমিনাইন জেন্ডার যখন থাকবে, স্ত্রীলিঙ্গে যখন থাকবে তখন সেটি হারসেলফ, হারসেলফ, আর হ্যাঁ শুধুমাত্র হারসেলফ হবে। আর দে থাকলে বহু বচনে বোঝাচ্ছে, তখন দেমসেলফ হবে। ঠিক আছে? এরকম ভাবে আমাদের জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এবং আবারও বলছি যে সর্বনাম আমাদের কিন্তু সব থেকে সহজ একটি পার্ট, একটি লেসন। তো এটি বোঝা খুবই আশা করি সহজ হয়েছে, আর আমি বোঝাতে পেরেছি। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হচ্ছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি। থ্যাংক ইউ।